আমি ওলাম শিবের উপাসক হইব, আমি শিব ভিন্ন অন্য কোন দেবতাকে
বিশ্বাস করি না। আমি আমার এই রাজপ্রাসাদে অন্য কোনো দেবতার পূজা করতে দেব না। শোনো খুলনা, তুমি এই পূজা বন্ধ করো, নতুবা আমি তোমার বলতে পদাঘাত করলাম। অবশ্যই দেবতা আমার, স্বামী দেবতা আমার, এ তুমি কি করলে স্বামী? তুমি বাবা বৈচন্ডী ঘটে পদাঘাত করলে। শোনো শোনো লোহনা, আমি প্রথমেই বলেছি আমি শিব ভিন্ন অন্য কোন দেবতাকে বিশ্বাস করি না। আমার এই রাজ্যে কিছুতেই শিব ভিন্ন অন্য কোন দেবতার আমি পূজা করবো না, আর তোমাদেরকেও করতে দেব না। শোনো লোহনা, আমি চললাম বাণিজ্য যাত্রায় সিঙ্গল দ্বীপে, আমি তোমার হাতে খুলনার দায়িত্ব দিয়ে গেলাম। একটা কথা মনে রাখবে, যদি খুলনার গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম হয় তাহলে তার নাম রাখবে তুমি শ্রীমন্ত, এবং যদি খুলনার গর্ভে কন্যা সন্তানের জন্ম হয় তবে তার নাম রাখবে তুমি শ্রীমতী। এই আমার আদেশ, এই আমার নির্দেশ। আমি এখন আছি লোহনা, আমি এখন আছি। তুমি আমার স্বামীকে রক্ষা করো মা, আমার স্বামীর এই ভুলের জন্য তাকে তুমি রক্ষা করো মা, আমার স্বামীর এই ভুলের জন্য তাকে তুমি রক্ষা করো। চলো চলো খুলনা, আমরা অন্তঃপুরে ফিরে যাই। চলো আমরা অন্তঃপুরে ফিরে যাই। ঘটে রাখি মারার জন্য ধনপতি সদাগরের সপ্ত ডিঙ্গা তরি সমুদ্রে ভেসে গেছে। ওদিকে ধনপতি সদাগরের মন্ত্রী সভাসদ এবং ধনপতি সদাগরকে সিঙ্গল দ্বীপের রাজা শালিবান বন্দী করে তাদের সম্পদ ধন সম্পদ লুণ্ঠন করে তাদেরকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। এদিকে যথাসময়ে খুলনার গর্ভ থেকে 10 মাস 10 দিন পর পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। নাম হয়েছে তার সীমন্ত। আজ সীমন্তের 14 বছর পূর্ণ হয়েছে। সীমন্ত আজ স্কুল থেকে ফিরে নিজ রাজপ্রাসাদের দিকে করছে আগমন। বারে বাচ্চারে প্রথমে তোমার কি ভুলা আজাই গো, প্রথমে তোমার কি ভুলা আজাই গো। চমৎকার বাচ্চারে, তবে আকাশের তারা কি হলো আর কি বর্ষার ধারা বসে ভাই, আকাশের তারা চমৎকার বাচ্চারে, আর কি বর্ষার ধারা করে ভাই ইকুনিতে কি পারা যায় গো, তোমার কি ভুলা আজাই গো, অধনি তোমার কি ভুলা যাই গো। আকাশের তারা কি বর্ষার ধারা, আকাশের তারা। এ হলো ধনপতি সদাগরের একমাত্র সন্তান সীমন্ত। স্কুল থেকে ফিরে নিজ রাজপ্রাসাদের দিকে করেছে আগমন। আর এই সীমন্তের ভূমিকায় আপনাদের আলোকিত ভাষিত মহান মঞ্চে যিনি সঙ্গীত পরিবেশন করে দেখাবেন সে হল সঙ্গীত দুর্যোধন মাতর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে এক বরিষ্ঠ ছৌ শিল্পী, নৃত্যশিল্পী খগেন সিং লায়া।
আছে আমার ভালোবাসায় রাখারে নাই তত দিন আছে পরিবার ছাড়ে আসবিলে ওরা ফুল বাগানে রে অতই ফুল বাগানে রে অতই আসবিলে ওরা তোকে উড়াবো বাবারে উড়াবো বাবারে ফুল বাগানে রে অতই ফুল বাগানে রে আসবিলে ওরা ফুল বাগানে রে অতই ফুল বাগানে রে অতই আসবিলে ওরা বলে দিলে ফোনে তোমার হাতে জোড়াই বলে বলে দিলে ফোনে পরিবার ছাড়ে তোমার হাতে জোড়াই বলে আমার ভিতরে ঢুকে গেলালো আমার ভিতরে ঢুকে গেলালো ওবে দিবি গলে বলালো ওবে দিবি গলে বলালো আছে যদি মনে ভিতরে ঢুকেছে কালালো ভিতরে ঢুকেছে কালালো কবি দিবি গলে পালালো কবি দিবি গলে পালালো घर के आसो है घर के आसो है अरे नाई हो रखता घर के आसो है घर के आसो है अरे नाई हो रखता भगवान आसो है अरे भाई हो भगे आसो है भगे आसो है अरे भाई हो भाली আমার বাবুর ফলুয়া করিব আমার বাবুর ফলুয়া আমার
আর কিছুতেই সহ্য করতে পারছি না। যেমন করেই হোক আজকে আমাকে জানতে হবে কে আমার গর্ভধারিণী মাতা, কে আমার পিতা, কোথায় রয়েছে আমার পিতা। কিন্তু কিন্তু আজকে আমি তাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় রয়েছে আমার মা। তাই তো আমি আমার মাকে ডেকে নেব, আমার মায়ের কাছ থেকে জানবো কে আমার গর্ভধারিণী মা, কে আমার পিতা, কোথায় বা রয়েছে আমার পিতা। মা গো, ওরে পুত্র, স্কুল থেকে ফিরে কেন এভাবে এত ব্যস্ত হয়ে মা গো বলে ডাকছিস পুত্র? বল বাছা, কি হয়েছে তোমার? চল না বাছা, অন্তঃপুরে চল, আমি তোর জন্য কত রকমের খাবার তৈরি করে রেখেছি, চল অন্তঃপুরে চল। মা গো, আজ আমি কিছুতেই অন্তঃপুরে যাব না মা, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার দুটি প্রশ্নের উত্তর দেবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই অন্তঃপুরে যাব না মা। আমি খাবার পর্যন্ত গ্রহণ করব না, এমনকি জল পর্যন্ত গ্রহণ করব না মা, আমি কিছুতেই অন্তঃপুরে যাব না মা। ওরে বাচ্চা সোনা মানিক আমার, কি হয়েছে তোর? কে তোকে কি বলেছে বাচ্চা? চল না বাচ্চা, অন্তঃপুরে চল, অন্তঃপুরে গিয়ে খাবার খেয়ে তারপর তোর সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। না মা, আমি কিছুতেই অন্তঃপুরে যাব না মা, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার দুটি প্রশ্নের উত্তর দেবে মা, ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই যাব না মা, ততক্ষণ পর্যন্ত আমি জল পর্যন্ত গ্রহণ করব না। বলো পুত্র, কি তোমার প্রশ্ন বলো, আমি নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর দেবো বাচ্চা। বলো কি তোমার প্রশ্ন? মাগো, প্রতিদিন আমাকে স্কুলে বহু গঞ্জনা সহ্য করতে হয় মা। আমার সহপাঠীরা আমাকে জারজ সন্তান বলে ঘৃণা করে মা, এমনকি তোমার গায়েও বহুরূপ কলঙ্কের আঁচড় ঝুলে দেয় মা। তাই তো আমি আর স্কুলে কিছুতেই থাকতে পারছি না মা, তাই আমার দুটি প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে মা। বলো মা, আমার গর্ভধারিণী মা কে, আমার পিতাই বা কে, কোথায় রয়েছে আমার পিতা? ওরে পুত্র, খুললো না হলো তোর গর্ভধারিণী মা, আমি হলাম তোর সৎমা, আর তোর পিতা হলো ধনপতি সদাগর। যখন তুই পঞ্চম মাসের গর্ভ ছিলিস পুত্র, সেই সময় তোর পিতা গেছে বাণিজ্য করার জন্য সিংহল দ্বীপে, এখনো পর্যন্ত আর ফিরে আসেনি। কেউ বলে সিংহল দ্বীপে নাকি তোর পিতার সমুদ্রে সপ্তডিঙ্গা তরি ডুবে গেছে, আবার কেউ বলে সে নাকি সমুদ্রে ঝড় হওয়ার জন্য দিগ্ভ্রম হয়ে অন্য কোথাও চলে গেছে। আবার ইদানিং শুনতে পাই তাকে নাকি সিংহল দ্বীপের রাজা সালিবান অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। মা গো, এই কথা তুমি আগে বলনি কেন মা? এই কথা তুমি আগে বলনি কেন? আমি ধনবতী নগরের পুত্র হওয়া সত্ত্বেও আমাকে এত অপমান, এত বঞ্চনা সহ্য করতে হয়েছে মা। আমি যাব মা, আমি সিংহল দ্বীপে যাব, তুমি আমাকে অনুমতি দাও মা। আমি সিংহল দ্বীপে গিয়ে তোমার কলঙ্ক মোচন করবো মা, আমি সিংহল দ্বীপে গিয়ে তোমার কলঙ্ক মোচন করবো। আমাকে তুমি আশীর্বাদ করো মা, আমি যেন আমার পিতাকে ফিরিয়ে আনতে পারি মা। আমাকে তুমি আশীর্বাদ করো, আমি যেন আমার পিতাকে ফিরিয়ে আনতে পারি। তুমি আমাকে আশীর্বাদ করো। মাগো, তোমার মনে প্রাণে ওরে পুত্র, ভালো বাসা ওরে পুত্র, তোমারই পৃথিবীতে তোমারই করুণা দেবা পৃথিবীতে ওরে সোনা মানিক আমার, এই বয়সে তুই কি করে যাবি বাচ্চা সিংহল দ্বীপে? এখন যে তোর সিংহল দ্বীপে যাওয়ার বয়স
বয়স হয়নি বাচ্চা, এখন তোর মাত্র 14 বছর বয়স বাচ্চা। তোকে ছেড়ে যে আমি কিছুতেই থাকতে পারবো না, তোকে ছেড়ে যে আমি কিছুতেই থাকতে পারবো না মা। মাগো মাগো, তোমার কলঙ্ক মোচন করতে আমি যেতেই হবে মা, আমাকে সিংহল দিবে। তোমার কলঙ্ক মোচন করার জন্য আমাকে যেতেই হবে সিংহল দিবে মা। তুমি আমাকে হাসির মুখে বিদায় দাও মা, তুমি আমাকে হাসির মুখে বিদায় দাও। আই রে সোনা টুকেতে আই না যেও না তোরে, আই রে সোনা টুকেতে আই না যেও না তোরে। তোর খুশিতে আমরা খুশি, তোর হাসিতে আমরা ভালো, তোকে আমরা ভালোবাসি, আমি যাবো না মাতা, আমরা ভালো তোমার কাছে থাকবো মাতা। আরে সোনা তোমার কাছে রুহাই মাতা রে, আমি পুত্র যাবো না মাতা। ওরে পুত্র, ওরে পুত্র, তোকে ছেড়ে যে আমি কিছুতেই থাকতে পারবো না বাচ্চা, তোকে ছেড়ে যে আমি কিছুতেই থাকতে পারবো না। তুই আমার কাছে থাকলে, তুই আমার কাছে থাকলে আমার কোনো দুঃখ নেই পুত্র, তুই আমার কাছে থাকলে আমার কোনো দুঃখ নেই। মাগো মাগো, তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন আমার পিতাকে ফিরিয়ে আনতে পারি মা। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি যেন আমার পিতাকে ফিরিয়ে আনতে পারি। কাঁদিস না রে মুজরে নায়া, এই কি মাতা, কান্না হাসির খেলা এই তো জীবন, কান্না হাসির খেলা এই তো জীবন। মাগো মাগো, তুমি দুঃখ করো না মা, আমি বুঝতে পেরেছি মা, তোমার হৃদয়ের ব্যথা আমি বুঝতে পেরেছি, তাই তো আমাকে যেতে হবে না। মাগো, তোমার চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি মা, আমার পিতা যদি জীবিত থাকে অবশ্যই আমার পিতাকে আমি নিয়ে আসবো মা। তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন আমার পিতাকে নিয়ে আসতে পারি মা। তুমি আমাকে আশীর্বাদ করো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। বিদায় মা। ওরে পুত্র, এই একটা কথা মনে রাখো বাবা, যদি কোনো বিপদে পড়ি তাহলে মা মঙ্গল চণ্ডীকে তুই স্মরণ করিস বাচ্চা, মা মঙ্গল চণ্ডীকে স্মরণ করো। যদি কোনো বিপদে পড়ি তাহলে মা মঙ্গল চণ্ডীকে বাচ্চা, মা মঙ্গল ওদিকে ওদিকে শ্রীমন্ত চলে গেল তার পিতাকে উদ্ধার করার জন্য। আমার রাজ্যে সমস্ত প্রজা কুশলে রয়েছে তো? কোথাও কোনো শান্তির বার্তা নেই তো? কোথাও কোনো দুঃখের সংবাদ নেই তো? ছেড়ে দাও, ছেড়ে দাও মহারাজ, আমি যাবো না মহারাজ। আমরা সমস্ত রাজ্য পরিভ্রমণ করে এসেছি মহারাজ, আমাদের রাজ্যে কোথাও কোনো শান্তি নেই মহারাজ। আমার তো আমাদের রয়েছে মহারাজ, আমাদের রাজ্যে সমস্ত প্রজা কুশলে রয়েছে। কি
একই মন্ত্রী সেনাপতি সৈন্যগণ বাইরে কিসের এত আওয়াজ শোনা যাচ্ছে? যাও যাও তোমরা দেখে এসো, বাইরে এত আওয়াজ শোনা যাচ্ছে, যাও তোমরা দেখে এসো। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি দেখে আসছি মহারাজ, আমরা এক্ষুনি দেখে আসছি। মহারাজ, এই যুবক জোর করে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করার চেষ্টা করছে মহারাজ। দ্বারপালগণ একে বাধা দেওয়ায় এই যুবক তাদের সঙ্গে জোর করে প্রবেশ করার চেষ্টা করছিল মহারাজ। বলো বলো যুবক, কিবা নাম, কোথায় ধাম, কিবা হেতু এসেছ এই সিংহল দ্বীপে? মহারাজ নাম মোর সীমন্ত বাড়ি উজ্জয়িনী, ব্যবসা করার জন্য মহারাজ উজ্জ্বল দ্বীপে আসি আমি। ও, বাংলা থেকে এসেছো ব্যবসা করার জন্য, কিন্তু জানো যুবক, আমার রাজ্যে বাণিজ্য করার জন্য কর দিতে হয়। পারবে তুমি কর দিতে? হ্যাঁ মহারাজ, বাণিজ্য করতে হলে কর দিতে হয়। তা তো আমি জানি মহারাজ, অবশ্যই আমি কর দেবো মহারাজ, অবশ্যই আমি কর দেবো। শোনো যুবক, বাংলা থেকে বহু ব্যবসায়ী এসেছে আমার রাজ্যে বাণিজ্য করার জন্য, কিন্তু অনেকেই গোপনে আবার পালিয়েও গেছে। অনেকে আবার পালিয়ে যেতে পারেনি, তাদেরকে আমি বন্দী করে রেখেছি। বলো যুবক, তুমি আসার জন্য সমুদ্রে পথে কোথাও কি কোনো আশ্চর্য জিনিস দেখেছো? হ্যাঁ মহারাজ, আপনি ঠিক বলেছেন মহারাজ। আমি আসার পথে সমুদ্রে পদ্মের উপরে এক অপরূপ নারী দর্শন করেছি মহারাজ, পদ্মের উপরে এক অপরূপ নারী দর্শন করেছি। আবার চিরাচরিত মিথ্যা কথা তুমি বলছো যুবক। বাংলা থেকে যারা এসেছে সকলেই বলেছে তারা নাকি পদ্মের উপরে অপরূপ রমণী দর্শন করেছে, কিন্তু আজ পর্যন্ত আমি কোনদিন সেই অপরূপ রমণীর দর্শন পেলাম না। পারবে তুমি যুবক সেই অপরূপ রমণীর দর্শন করাতে? যদি তুমি আমাকে সেই অপরূপ রমণীর দর্শন করাতে পারো, তাহলে আমি তোমাকে কিছুই কর নেব না, বিনা করে আমার রাজ্যে তোমাকে ব্যবসা করার অনুমতি দেব। আর যদি তুমি না পারো, তাহলে কিন্তু তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ মহারাজ, চলুন মহারাজ, আপনি আমার সঙ্গে সমুদ্রে চলুন, আমি অবশ্যই দেখাবো মহারাজ। আমি যখন দেখেছি তখন নিশ্চয়ই রয়েছে মহারাজ। চলুন আমার সঙ্গে। চলো যুবক, চলো, আমিও দেখতে চাই। সত্যি করে বলো, কিবা তোমার পরিচয়? তুমি কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য আমার রাজ্যে আসনি, তুমি নিশ্চয়ই কোন রাজ্যের গুপ্তচর। সত্যি করে তোমার পরিচয় বলো। তুমি মিথ্যা কথা বলেছিলে আমায়, সমুদ্রে তুমি দর্শন করেছো অপরূপ রমণী, কিন্তু কই, তুমি তো আমাকে দেখাতে পারলে না। সত্যি করে বলো, তুমি সত্যি করে বলো, তুমি অপরূপ রমণী দেখেছো কিনা, নতুবা আমি তোমাকে কঠোর শাস্তি দেব। শোনো রে আমার মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, এই যুবক কিছুতেই সত্য কথা বলতে চাইছে না। এই মিথ্যা কথা বলার অপরাধে এই যুবককে তোমরা নিয়ে যাও উত্তর মশানে গিয়ে জল্লাদকে বলবে কাঁটা মুন্ড যেন আমার কাছে নিয়ে আসে, এর কাঁটা মুন্ড যেন আমার কাছে নিয়ে আসে। চলো যুবক, তোমাকে যেতেই হবে উত্তর মশানে।
তোমরা আমাকে ছেড়ে দাও, চাই না আমি। শোনো যুবক, তোমার কোনো প্রার্থনাই আমাদের কাছে ব্যর্থ হবে না। তোমাকে কিছুতেই আমরা ছেড়ে দেবো না যুবক, তোমাকে কিছুতেই আমরা ছেড়ে দেবো না। এই জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না, ছেড়ে দাও তোমরা আমাকে, আমি ফিরে যাব আমার মায়ের কাছে। তোমরা ছেড়ে দাও আমাকে, আমি ফিরে যাব আমার মায়ের কাছে। শোনো অতি শীঘ্র যা জল্লাদকে ডেকে নিয়েছো, অতি শীঘ্র জল্লাদকে তোমরা ডেকে নিয়েছো। পালিয়ে তুই কিছুতেই বাঁচতে পারবি না যুবক, আমার হাত থেকে পালিয়ে তুই কিছুতেই বাঁচতে পারবি না। তোমার কাঁটা মুন্ড নিয়ে যেতে হবে রাজার কাছে, তোমার কাঁটা মুন্ড আমি নিয়ে যাবো রাজার কাছে। মৃত্যুর পূর্বে আমি জানতে চাই তোমার
আমার সামনে দাঁড়িয়ে কি মন্ত্র যেন উচ্চারণ করছে বিড়বিড় করে করে। এই বুড়ির জন্যই মনে হচ্ছে আমার শরীরে সমস্ত শক্তি ক্ষীণ হয়ে আছে। আমি যে কিছু শক্তি পাচ্ছি না। যাও তোমরা অতি শীঘ্রই মহারাজকে ডেকে নিয়েছো। এই যুবককে আমি কিছুতেই হত্যা করতে পারবো না। আমি বহু মানুষ হত্যা করেছি, কিন্তু এই রূপ তো কোনোদিন আমার জীবনে ঘটেনি। যাও তোমরা মহারাজকে ডেকে নিয়েছো। মহারাজ বলো জল্লাদ, কেন তুমি এই যুবককে হত্যা করতে পারবে না? মহারাজ আমি কিছুতেই এই যুবককে হত্যা করতে পারবো না মহারাজ। ওই যে দেখছেন ওই সামনে ওই বুড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই বুড়ি কি যেন মন্ত্র উচ্চারণ করছে মহারাজ। আমার শরীরের সমস্ত শক্তি ক্ষীণ হয়ে যাচ্ছে মহারাজ। আমার হাতের থেকে খড়গ পড়ে যাচ্ছে মহারাজ। আমি কিছুতেই এই যুবককে হত্যা করতে পারবো না মহারাজ। আমি কিছুতেই এই যুবককে হত্যা করতে পারবো না। শোনো শোনগণ, এই বুড়িকেও তোমরা জোর করে ওই মশানে তুলে দে। ওকেও আমরা আজকে হত্যা করবো। দেখি ওই বুড়ির কত শক্তি। আমার শরীরের সমস্ত শক্তি ক্ষীণ হয়ে আছে। এই বুড়ি শক্তি কোন অলৌকিক শক্তি, বুড়ি অলৌকিক শক্তি যারা আমাদের শরীরের সমস্ত শক্তি ক্ষীণ হয়ে আছে। বলো বুড়ি কে তুমি? ওরে বাচ্চা এই বালককে তোমরা ছেড়ে দে। এই বালক তো কিছু দোষ করেনি বাচ্চা, এই বালক তো কিছু দোষ করেনি। না বুড়ি, ওই বালক আমার কাছে মিথ্যা কথা বলেছে। ওই বালক বলেছে সৌমিত্ররাকেও পদ্মের উপর অপরূপ রমণী দর্শন করেছে, কিন্তু কই আমাকে তো দেখাতে পারলো না। ও যা বলেছে ঠিক বলেছে বাচ্চা। তোমার এই পাপ চক্ষু দিয়ে তুমি কোনোদিন তা দর্শন করতে পারবে না। তুমি বহু নিরপরাধ মানুষকে হত্যা করেছো, বহু নিরপরাধ মানুষকে কারাগারে বন্দী করে রেখেছো। কাজেই এই পাপ চক্ষু দিয়ে তুমি কোনোদিন পদ্মের উপরে অপরূপ রমণীকে দর্শন করতে পারবে না বাচ্চা। পদ্মের উপরে অপরূপ রমণীকে দর্শন করতে পারবে না। তবে হ্যাঁ, এই বালকের হাত ধরে যদি তুমি থাকো, তাহলে অবশ্যই তুমি সেই অপরূপ রমণীর দর্শন পাবে। সত্যি বলছো বুড়ি? হ্যাঁ, আমি যা বলছি তা সত্যি বলছি, কিন্তু তার পূর্বে তোমাকে তোমার কারাগার থেকে সমস্ত বন্দীদের মুক্তি করে দিতে হবে। সমস্ত বন্দীদেরকে মুক্তি করে দেবে। আর এই যে লোক রয়েছে, এর পিতা রয়েছে কারাগারে। আজকে পিতা পুত্রের তোমাকে মিলন করিয়ে দিতে হবে, তবেই তুমি সেই অপরূপ রমণীর দর্শন পাবে। ঠিক আছে বুড়ি। এই মন্ত্রী সেনাপতি সৈন্যগণ, যাও তোমরা কারাগারের সমস্ত বন্দীকে মুক্তি করে দাও। আর এই যুবকের পিতাকে নিয়ে এসো এই রাজসভায়। বন্ধু, আমি না জেনে তোমাকে বন্দী করেছিলাম। এসো। এই যে দেখছো বন্ধু, তোমার পুত্র এসেছে আজ তোমার কাছে। কে আমার পুত্র? আমার পুত্র এসেছে। কে আমার পুত্র? খুলে দাও ওর হাতের বন্ধন, তোমরা ওকে খুলে দাও। ওদের দুজনকে, পিতা পুত্রকে আজকে প্রাণ ভরে মিলন করিয়ে দেব আমি। এসো পুত্র, আমার কোলে এসো। ওরে পুত্র, কত বড় হয়ে গেছিস তুই। এসো আমার কোলে এসো। এই বুড়ি, এইবার কিন্তু তুই তোর যে কথা বলেছিস সেই কথা রাখতে হবে তোকে। এইবার তোকে দর্শন দিতে হবে সেই অপরূপ রমণীর দর্শন।
सर्वमंगले मंगले शिवे सर्वार्थे साधिके त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते या देवी सर्वभूतेषु वासुरूपेण संस्थिता नमस्ते नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते